প্রতিকূল আবহাওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত, টাইগাররা নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ হারালো। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও এখনো আছে আশা, গ্রুপ পর্বে টালমাটাল টাইগারদের প্রতিপক্ষরা। বৈরী আবহাওয়ার কারণে খেলা শুরুর আগেই বাতিল হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল টিম টাইগারদের। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের উপকূলীয় অঞ্চল। সে ভয়াবহতার চিত্র গণমাধ্যমের সুবাদে নিশ্চয়ই নজরে এসেছে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের। এবার বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে স্বচক্ষেই দেখতে হলো টর্নেডোর ভয়াবহতা। সদ্যই হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ দল। তবে টাইগারদের বিশ্বকাপের প্রথম অফিসিয়াল ওয়ার্ম আপ গেমের ভেন্যু ছিল ডালাস শহরের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হারের যন্ত্রণা ভুলতে ডালাসের এই ম্যাচটায় দাপুটে জয়ের লক্ষ্য ছিল শান্ত সাকিবদের, কিন্তু সে আশা পূরণ হলো না। টেক্সাস অঙ্গরাজ্যে টর্নেডোর কারণে মাঠেই গড়ায়নি ওয়ার্ম আপ ম্যাচটি। বেশ কিছুদিন ধরেই বাজে আবহাওয়ার কবলে স্টেডিয়াম এলাকা। স্থানীয় এবং বাংলাদেশ থেকে বিশ্বকাপ কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের প্রতিবেদনে ম্যাচ নিয়ে শঙ্কার কথা জানা গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত হলো সেটাই। ঝড়ের কারণে ভেঙে গেছে স্টেডিয়ামের অস্থায়ী টিভি স্ক্রিন, ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ডও। আনপ্লেয়েবল কন্ডিশনের কারণে তাই ম্যাচ বাতিল ঘোষণা করা ছাড়া উপায় ছিল না। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের মিশনে বাংলাদেশ। টি-20তে সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে হোমে সিরিজ হার, দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও নেগেটিভ অ্যাপ্রোচে খেলা আর র্যাঙ্কিংয়ে 10 ধাপ পিছিয়ে থাকা অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর মানসিকভাবে ভঙ্গুর অবস্থা ক্রিকেটারদের। তবে ইউএসের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে 10 উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে হাথুরু সিংহের শিষ্যরা। লক্ষ্য ছিল ওয়ার্ম আপ ম্যাচ দুটিতে সে ধারাবাহিকতা বজায় রাখা। প্রথমটা বাতিল হওয়ায় বিশ্বকাপের মূল মঞ্চে ওঠার আগে আর একটাই কম্পিটিটিভ ম্যাচ পাচ্ছে শান্ত বাহিনী। 1 জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট ভারত। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুখবর, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইনফর্ম পেসার তাসকিন আহমেদ। ডালাসের অনুশীলনে আলাদাভাবে নজর কেড়েছেন টি-20 দলের নতুন সহ অধিনায়ক। এছাড়া বাজে সময় কাটিয়ে উঠতে গ্র্যান্ড প্রেরিতে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের বিশেষ ব্যাটিং সেশনও আলোচনার খোরাক জুগিয়েছে। ঝড়ের কারণে ডালাসের ওই মাঠে প্রস্তুতি ম্যাচটা খেলা না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপের মূল লড়াই। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন বিরাট কোহলি। ছুটি ছোট করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারত তারকা। এবার বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানা নিয়ে 2 ভাগে বিভক্ত 2 সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গান এবং মাইকেল আথারটন। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারত, যে ম্যাচে বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ছুটি ছোট করে নিউ ইয়র্কে দলের সাথে যোগ দিচ্ছেন কোহলি। তবে খেলবেন কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিশ্বকাপে প্রতিবারের মতো এবারও ফেভারিটের কাতারে ভারত, অন্তত সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গানের চোখে। আমার চোখে তারাই ফেভারিট, অন্তত কোয়ালিটি ক্রিকেটারের বিবেচনায়, কাগজে কলমে। তারা যদি সেটা বাস্তবে দেখাতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারে। মর্গানের চোখে একমাত্র দুর্বলতা শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের না থাকা। তবে একজনের সাথে একমত নন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক, তিনি মাইকেল আথারটন। সবাই আইপিএল এর কথা বলছে, কিভাবে ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে। তবে এটা মনে রাখতে হবে, তাদের একমাত্র টি-20 বিশ্বকাপ আইপিএল শুরুরও আগে। 2007 সালে সেই বিশ্বকাপ জিতেছিল ভারত। ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ডালাসে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। রান আপ ছাড়া বোলিং শুরু করেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সহ অধিনায়ককে পাওয়ার আশা টাইগারদের। ডালাসে বাংলাদেশ দলের অনুশীলন, সেখানে এক চিলতে স্বস্তি হয়ে আসে তাসকিনের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন ঢাকা এক্সপ্রেসকে সপ্রতিভ দেখা যায়। তার সঙ্গে বিশেষভাবে কাজ করেছেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। ফিজিও বাইজিদ ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথেও তাসকিনের আলাদা সেশন চলে। অনুশীলনে পুরো রান আপে বল করেননি তাসকিন। ছোট রান আপে খুব অল্প হাত ঘুরিয়েছেন, তাতেই টাইগার শিবিরে স্বস্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। কদিন আগে প্রধান নির্বাচকের কথায়ও এর আভাস মিলেছে অবশ্য। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন তাসকিন। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে টাইগার পেসারের চোটে সরগরম হয় দেশের ক্রিকেট অঙ্গন। দুর্বল দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেসারকে টানা খেলানোর জন্য সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা পিছিয়ে যায় তাসকিনের ইনজুরি ইস্যুতে। শেষমেশ এমআরআই রিপোর্টে আশ্বস্ত হয়ে তাসকিনকে সহ অধিনায়ক করে দল দেয়া হয়। 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। তবে সুস্থ হয়ে উঠলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাসকিনকে খেলানোর ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার বিষয়। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে। স্কোয়াডে যারা আছেন তাদের উপর পূর্ণ আস্থা রেখে এই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে যা হয়েছে তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বিশেষ করেন নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে শান্তর দলের। বিশ্বকাপের আগে স্কোয়াড পরিবর্তনের শেষ দিনেও তাই অনেককে ছেঁটে ফেলার আলোচনা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু বিসিবি বসের দাবি ভালো করলে এরাই করবে। তার পূর্ণ আস্থা আছে এই স্কোয়াডের উপর। যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেপেবল। তবে একেবারে নির্বাক ছিলেন না বিসিবি বস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফল পীড়া দিয়েছে তাকেও। সরাসরি কিছু না বললেও কথার মারপ্যাচে বুঝিয়ে দিয়েছেন সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন। তবে বিশ্বাস হারাচ্ছেন না, বরং আশা আহত বাঘ আবারও শক্তি অর্জন করে আক্রমণ করবে দ্বিগুণ শক্তিতে। এই সমাধান। বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার 28 মে স্থানীয় সময় সকালে ডালাসে 80 কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হেনেছে। সঙ্গে ছিল জোর বৃষ্টি। এতে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু টর্নেডোর জন্য টিম হোটেল থেকে বের হতে পারেনি টাইগাররা। জরুরি অবস্থা জারি করা হয়েছে ডালাসে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ভেঙে গেছে সাইড স্ক্রিন। বিশ্বকাপের ভেন্যু হওয়ায় দ্রুত স্টেডিয়াম সংস্কারের চ্যালেঞ্জ আয়োজকদের। নিউ ইয়র্কের আবহাওয়া ঠিক থাকলে 1 জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। সে উদ্দেশ্যে আগামীকাল বুধবার 29 মে ডালাস ছাড়বে নাজমুল শান্তর দল।